السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহামনিব সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার এই দিনে আল্লাহ তাআলার এই পবিত্র ঘর মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে দিনে কিছু আলোচনা শোনার এবং বলার যে আল্লাহ সুযোগ দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুজনবিন রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আজ এই পবিত্র জুমায় আমরা একটি বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হলো দান সম্পর্কে। দান এমন একটি ইবাদত, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, ইবনে মাজার হাদিসের ভিতরে আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকাত দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার হায়াত অর্থাৎ জীবন, যতটুকু সময় আল্লাহ তাআলা দিয়েছেন তার থেকেও আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে অর্থাৎ অমরের ভিতরে, অমর মানে হায়াত, অমর মানে কি? হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বারাকাত দান করে দেয়। তো কিভাবে দান করে তার একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তার সাথে
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে একটা গভীর বন্ধুত্ব ছিল। সর্বক্ষণিক তিনি দেখা করতেন। একদিন তিনি দেখা করার জন্য আসলেন। যখন আসলেন, দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি কি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসছেন না দেখা করার জন্য আসছেন? তো মালাকুল মউত বলল, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি। তো দাউদ আলাইহিস সালামের সাথে একটা যুবক বসা ছিল। সেই যুবকটাকে দিকে তাকালেন মালাকুল মউত, তাকায়া তিনি হাসলেন। নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি হাসতেছেন কেন? দাউদ আলাইহিস সালাম যখন একথা বললেন, মালাকুল মউত বললেন, আমি হাসছি এই কারণ হলো একটু পরেই এর জানটা আমি কবজ করব, এটা আল্লাহর নির্দেশ, কিন্তু সে আপনার সামনে বসা আছে। একথা বলে মালাকুল মউত চলে গেল। মিটিং শেষ হওয়ার পরে যুবক যখন বাহির হয়ে যাচ্ছে, এক ভিক্ষুক এসে বলতেছে আল্লাহর নামে কিছু দে, আল্লাহর নামে কিছু কি দান কর। তখন সে ডান হাতটা তার পকেটের ভিতরে ঢোকায়া পকেটে যা ছিল সব বাহির করে ভিক্ষুককে দিয়ে দিল। তিনি দেখলেও না যে কত আছে না নেই, বাম হাত দিয়েও গণল না। টাকা গুনতে কি ডাইন হাত, এক হাত দিয়ে টাকা গোনা যায়? 2 হাত প্রয়োজন। এখন ও যুবক 2 হাত ব্যবহার করলো না, 1 হাত দিয়েই সে যা আছে পকেটে ভিক্ষুককে দিয়ে দিল। পরের দিন আবার মালাকুল মউত আসলেন, এসে বললেন, দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে দেখা করার জন্য আসছেন না নিয়ে যাওয়ার জন্য আসছেন? বলল, দেখা করার জন্য আসছে। সেদিনও আপনার ওই যুবক আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সাথে বসা ছিল। দাউদ আলাইহিস সালাম বলল, আপনি না বললেন গতকালকে যে এর জান কবজ করবেন, কিন্তু করলেন না, কারণ কি? তখন মালাকুল মউত বললেন, আমি আল্লাহর কাছেও এই প্রশ্নটা জিজ্ঞাসা করলাম যে ওগো আল্লাহ, তুমি না বলেছো এর জান কবজ করতে, এবং লিস্টিতেও তার নাম রয়েছে। তখন আল্লাহ তাআলা বললেন, আজরাইল, তুমি কি দেখো নাই যুবকটা যখন চলে যাচ্ছিল মিটিং শেষে, ভিক্ষুককে যখন দান করলো, ভিক্ষুককে দান করার সময় সে ডান হাত পকেটে ঢোকায়া কি আছে না আছে না দেখেই ভিক্ষুককে দান করে দিল। আর ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ তার ওমরের ভিতরে অর্থাৎ হায়াতের ভিতরে তোর বরকত দান করুক। এই দোয়াটি আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কবুল করে নিয়ে আমি কি করেছি? আমি আল্লাহ তাআলা তার পকেটে যে কত দিরহাম আছে আমি তো নিজেই জানি। তার পকেটে ছিল 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। সেই 6 দিরহামকে আমি আল্লাহ তার হায়াতের ভিতরে এমন বরকত দিয়েছি, আমি আল্লাহ একটি টাকা দান করলে আমি তার একটা টাকার বিনিময়ে একটা নেকি দেই না। একের বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10টি করে নেকি দেই। কয়টি করে? 10টি করে নেকি দেয়। আমি আল্লাহ 6 দিরহামের বিনিময়ে 10কে কত 60 বছর হায়াত আমি আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দান করলে কি হায়াত আল্লাহ তাআলা কি করে বলেন? বাড়ায় দেয়। প্রিয় মুসলিয়ান একরাম, আর দানের ভিতরে আল্লাহ তাআলা কি করে? আপনার সম্পদ বৃদ্ধি করে দেয়। কিভাবে সম্পদ বৃদ্ধি করে? দান করলে 1-এ 10 গুণ আল্লাহ তাআলা কিভাবে দেয় খুব খেয়াল করে শোনেন আমার ভাইরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ফাতেমা বললেন, স্বামী, আমার বড্ড আনার খাইতে মন চাইতেছে। কি খাইতে? সবাই বলেন আনার। কি খাইতে? আমার বড্ড আনার খাইতে মন চাইতেছে, আপনি বাজার থেকে একটু আনার কিনে নিয়ে আসতে পারবেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই গরিব মানুষ।
মানুষের বাড়ি কাজ করে কিছু টাকা নিয়ে সে বাজারে চলে গেল আনার কিনে নিয়ে আসার জন্য। বাজার থেকে আসার পরে ইতিমধ্যে এক ভিক্ষুকের সাথে দেখা হয়ে গেল। ভিক্ষুক বলল, আলী, তুমি তো নবীজির জামাই নাকি? বলল, হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই। ভিক্ষুক বলল, তোমার প্যাকেটের মধ্যে আনার মনে হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আমার থলের মধ্যে প্যাকেটের মধ্যে আনার। সে ভিক্ষুক জানলো কিভাবে? ভিক্ষুক বলল, ওগো আলী, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছি, আমাকে একটু আনার খাইতে দেওয়া যায় কিনা? সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার প্রাণপ্রিয় স্ত্রী, সে আনার খাইতে চেয়েছে, আর ভিক্ষুক এইদিকে চাইতেছে আমি একটা কাজ করি, আনার তার দুইটা ভাগ করি, দুইটা ভাগ করে এক ভাগ এই ভিক্ষুককে দেই, আর এক ভাগ আমার প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য নিয়ে যাই। এখন ভিক্ষুক যখন এক দুইটা ভাগেতে এক ভাগ আনার যখন খাওয়ার পরে ভিক্ষুক বলতেস, ওগো আলী, এক ভাগ খেয়েছি, খেয়ে শরীরটা অর্ধেক সুস্থ হয়েছে, তুমি যদি আর এক ভাগ তুমি থলের মধ্যে রেখেছো, যদি ওই ভাগটাও আমাকে দিয়ে দাও, তাহলে তোমার ওই আনার খেয়ে আমি হয়তো পরিপূর্ণ সুস্থ হতে পারি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কি করব? আমি কি খালি হাতে বাড়ি যাব? তিনি চিন্তা ফিকির করে তিনি ভাবলেন, ভিক্ষুকের সাথে তো খারাপ আচরণ করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুদ দোহার ভিতরে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ভিক্ষুকের সাথে কঠোর আচরণ করো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর সায়েলদেরকে ধমক দিও না। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ তাআলা তোমার যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি একটা কাজ করি, অর্ধেক আনারটাও আমি ভিক্ষুককে খাওয়াই। ভিক্ষুককে পুরা একটা আনার খাওয়ানোর পরে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দরজার কিনারায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন, আর চিন্তা করতেছেন, বাড়ি আমি কি মুখ নিয়ে ঢুকবো, বাড়িতে আমি কি মুখ নিয়ে ঢুকবো, আমি তো খালি হাতে আসছি, আনার তো কিনেছে, সেটা তো ভিক্ষুক খেয়েছে, ঠিক না? আমি কি হাতে ঢুকবো? ঘরের ভিতর থেকে লক্ষ্য করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, বাজারে গিয়েছিলেন, আনার মনে হয় পান নাই, লজ্জা পাওয়ার দরকার নেই, আপনি ঘরে আসেন, আপনি ঘরে আসেন। আল্লাহ তাআলা আপনি আসার আগে আল্লাহ তাআলা আমার সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, আপনার টেনশন করার দরকার নেই, আপনি কি ঘরে আসেন। যখন ঘরে ঢুকলেন, পুরা ঘটনা খুলে বললেন। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি দান করেছেন বিধায় আল্লাহ তাআলা আমাকে কি করেছে? সুস্থ করে দিয়েছে। কথা বলতে না বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বয়োবৃদ্ধ সাহাবী, তিনি মাথার মধ্যে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে এক ঝাঁকা আনার নিয়ে চলে আসলেন। এসে বলতেছেন, ওগো আলী, দরজা খোলো, মাথার চান্দি ফেটে যাচ্ছে, আমি ভার সহ্য করতে পারতেছি না। দরজা খোলা হলো, মাথা থেকে আনারের ওই ঝুড়িটা নামানো হলো। নামায় বললেন, ওগো আলী, তোমার জন্য আল্লাহর নবী আনার পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আনার গোনা হচ্ছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, গুনতে গুনতে 9টা আনার গোনা হয়েছে। 9টা আনার যখন বললেন, সালমান ফারসি বললেন, এই 9টা আপনার জন্য আল্লাহর নবী পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এই আনার আমার হতে পারে না, এই আনার আমার হতে পারে না, তুমি অন্য জায়গায় নিয়ে যাও। তখন সালমান ফারসি বললেন, আপনি কিভাবে বুঝলেন যে এই আনার আপনার হতে পারে না, 9টা আনার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি আর ঈমান আনেছি, এই কারণে আমি জানি আল্লাহর রাস্তায় একটা দান করলে একের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা দিয়ে দেয়, কিন্তু এই আনার দেখতেছি 9টা, তাহলে এটা আমার হতে পারে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, আর বলতেছে, আলী,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য 10টা আনারই পাঠিয়েছেন। আমি একটা আনার আমার চাদরের ভিতরে লুকায়া রাখছিলাম, এই আনারটা দিয়ে দিলাম, এই নাও তোমার জন্য 10টা আনার। সুবহানাল্লাহ। তাহলে একে 10 হলো কিনা? এসব কি আজে বাজে কিচ্ছা শোনাচ্ছি? তাহলে একটা আনার দান করার কারণে আল্লাহ তাআলা কয়টা দিলেন? 10টা। এটা দুনিয়া থেকে প্রমাণ। সুতরাং যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? 10 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহান। প্রিয় ভাইরা আমার, দান করার অনেক ফজিলত রয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে, আমি আল্লাহ তাআলা তারা যে খরচ করে তার প্রতিদান আমি আল্লাহ তাআলা দিবই দিব। ওয়া আনতুম লা তুজলামুন, আর তোমাদের উপরে আমি আল্লাহ কশিন কালেও জুলুম করব না। আমি যাই খরচ করব এর থেকেও বেশি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। দানের ফজিলত আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। কিসের ফজিলত? দানের ফজিলত। দান করার কারণে আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। বিপদ মুসিবতে আমি যা আছি সবগুলো আল্লাহ তাআলা জানেন, আর এই বিপদ মুসিবত থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা দানের কথা বলেছেন। তাজকিরাতুল আম্বিয়া কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির বাড়ি ছিল গাছের কিনারায়। সেই গাছের মধ্যে পাখি এসে বাসা বেঁধে ডিম পেড়েছে। এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরও ভাষা বসতেন, পাখিদেরও ভাষা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জানতেন। পশু পাখির ভাষা কে জানতেন? সুলাইমান আলাইহিস সালাম। এখন ওই ব্যক্তি করে কি, পাখি ডিম পাড়ে আর ওই ডিমটা নেশে হয় খেয়ে ফেলে, না হয় কি করে, নষ্ট করে। এরকম বদমাইশ লোক আছে না? আছে কি না? এখন ওই পাখি সেবার নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, উমুক ব্যক্তি আমি বাসায় ডিম পাড়ি, ওই ডিমটা নিয়ে এসে নষ্ট করে, বাচ্চা তোলার আগেই ওটা কি করে, নষ্ট করে। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ডাকলেন, ডেকে বললেন, তুমি এই কাজটা করো না, তুমি ওই পাখির ওপরে জুলুম করো না। কথা বুঝে আসছে? এখন বলার পরেও ও লোক শোনে না, তাও করে। এখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি এবার এক ফেরেশতাকে বললেন যে ও লোক যখন ওই ডালে উঠবে, তুমি ওটা একটু ধাক্কা দেবা, ধাক্কা দিয়ে যখন পড়ে যাবে তখন কিছু শিক্ষা হবে, তাহলে এই কাজটা আর করবে না। পরের দিন ও যখন এই কাজ করতে উঠেছে, ফেরেশতা এবার এসেছে ধাক্কা দেওয়ার জন্য। যেই না ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার আগেই এক ভিক্ষুক এসেছে, এসে বলতেছে আল্লাহর নামে কিছু দান কর। এখন অল্প কিছু, 1 মুঠ, হাদিসে বলা হয়েছে 1 মুঠ, 1 মুঠ কিছু না কিছু দিয়েছে, চাউল হোক, দিনার দিরহাম যেটা হোক দিয়েছে। 1 মুঠ দিয়ে ও গাছে উঠে যাওয়ার, গাছে উঠে কি ওই সেই ডিম আমার নেই। কথা বুঝে আসছে? এখন ফেরেশতা এসে যখন ধাক্কা দেবে দূর থেকে, আবার পূর্ব পশ্চিম থেকে 2 জন ফেরেশতা এসে ওই ফেরেশতাকে সরায় দেয়। পরের দিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে ফেরেশতাকে, যাকে বলা হয়েছিল ধাক্কা দেওয়ার জন্য, ওই ফেরেশতা বলতেছে, আমি যখন তাকে ধাক্কা দিতে যাই 2 জন ফেরেশতা এসে আমাকে সরায়া দিল। এর কারণ হলো সে দুষ্টুমি করেছে ঠিকই, কিন্তু দুষ্টুমি করার আগে দান করেছে। দান করার কারণে আল্লাহ তাআলা তার এই মুসিবত থেকে হেফাজত করেছে। কারণ ধাক্কা দিলে, দূর থেকে ধাক্কা দিলে হাত পা ভাঙার ভয় আছে না? না, নেই। গাছ থেকে পড়ি হাত পা ভাঙে না। এই মুসিবত থেকে তো আল্লাহ দান করার কারণে তার বিপদ থেকে বাঁচায়ছে। এজন্য দান করলে আল্লাহ তাআলা তার মুসিবত, বিপদ, আপদ
বয়সের ভিতরে আল্লাহ তাআলা হায়াতের ভিতরে বরাকাত দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ান ইকরাম, দানের ফজিলত রয়েছে অনেক। কোরআন থেকে আরেকটা দৃষ্টান্ত দেই। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ তাআলা বলেন, যারা দান করে তাদের দৃষ্টান্ত হলো এমন, একটা শস্য দানা যখন জমিনের ভিতরে রোপণ করা হয়, সেই শস্য দানা থেকে আল্লাহ তাআলা 7টা শীষ বাহির করে। কয়টা? আচ্ছা বলেন তো, আমরা ধান রুই না, ধানের বীজ আছে কিনা? ওই বীজ যখন আমরা জমিনে রোপণ করি, বীজ থেকে আল্লাহ তাআলা 7টা দানা, 7টা শীষ তৈরি করে, আর প্রত্যেকটা শীষে আল্লাহ তাআলা 100 করে দানা দিয়ে দেয়। কয়টা করে? আচ্ছা বলেন, 7 গুণ 100 তাহলে কত হলো? সবাই বলেন, আলোচনা রাগ হচ্ছে না? 700 হলো। এখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাস্তায় যারা খালেজ দিলে, অন্তর দিয়ে ভালোবেসে দান করে, আল্লাহ তাআলা ওই দানের বিনিময় 1টা 2টা নয়, 100 200 নয়, আল্লাহ তাআলা একটা দানের বিনিময় ঠিক ধান গাছে 7টা শীষে যেমন করে 100 করে দানা দিয়ে 7 গুণ 700 হয়, ঠিক তেমনি ভাবে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। 700 গুণ সওয়াব আল্লাহ তাআলা একটা টাকা দান করার কারণে আল্লাহ তাআলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কম আছে না বেশি আছে? বেশি। বেশি দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছে। প্রিয় মুসলিয়ান ইকরাম, দানের ফজিলত আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন। কিসের ফজিলত? দানের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর হাদিস, 2 ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা হয়। যে ব্যক্তি রাত দিন কোরআন চর্চা করে 1 নম্বর, আর যে ব্যক্তি দিন রাত দান করে। দিন রাত যে ব্যক্তি কি করে? দান করে। এজন্য আমরা প্রতিদিন যদি সম্ভব হয় 2 টাকা করেও আমরা দান করব। কয়টা? জোরে বলেন। 2 টাকা করে হলেও আমরা কি করব? দান করবেন। তাহলে আল্লাহ তাআলা বিপদ মুসিবত থেকে বাঁচাবেন। প্রিয় ভাই, 2 টাকা করে হলেও দান করবেন। আর সব থেকে দান করার ফজিলত হলো মসজিদ এবং মাদ্রাসায়। মসজিদ এবং মাদ্রাসায়। যদি বলেন কেন? কেন এই কারণে বললাম, আপনি আমি দুনিয়া থেকে যাওয়ার পরে 3টা আমল মাত্র কাজে লাগবে। 1 নম্বর, আপনি যে দুনিয়াতে নেক আমল করেছেন, কবরে এটা কাজে লাগবে। 2 নম্বরে, এমন জায়গায় দান করেছেন সেই দানটা অব্যাহত থাকবে। আর 3 নম্বরে, যদি নেককার সন্তান আপনি আমি দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে অটোমেটিক কবরে বসে আমরা সওয়াব পেতেই থাকবো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে সব থেকে পছন্দের জায়গা হলো মসজিদ, আর অপছন্দের জায়গা হলো বাজার। অপছন্দের জায়গা কোনটা বলেন? কিন্তু আমরা কি করি? আমরা অপছন্দের জায়গায় বেশি থাকি আর পছন্দের জায়গায় কম থাকি। ঠিক না? আমি কি বেশি বললাম না? ঠিক আছে। অপছন্দের জায়গা বাজার, চার দোকান, ওই চার দোকানে বেশি থাকি না? হ্যাঁ, বেশি মানে মজা জমাই আসরের পর থেকে রাত 10টা পর্যন্ত। এটাই আমাদের কীর্তি কালচার হয়েছে। ওদিকে আল্লাহ নবী বলতেছেন কি, পছন্দের জায়গা মসজিদ, অপছন্দের জায়গা বাজার। আর আমরা পছন্দের জায়গা মানে বেছে নিছি কোনটা? বাজার। আর মুখে তো বলতে পারিনি, কিন্তু ভাবে বোঝা যায় যে অপছন্দের জায়গা মসজিদ। মসজিদে আসলেই যদি একটু আলোচনা বেশি হয়,
কি না করে হুজুর, প্রত্যেক জুমায় ওই একটাই 30 পর্যন্ত চালাবে। এ সম্ভব? উমুক মসজিদে 15 শেষ, উকিন চল। ঠিক না? রাগ হচ্ছে না? বাস্তব কথা তো। নামাজে কিরাত যদি একটু লম্বা হয়, নামাজে কিরাত একটু লম্বা হয়েছে, মুসল্লি পিছন দিক থেকে এমন ভাবে সিগন্যাল দিচ্ছে, হুজুরকে জানাচ্ছে, হুজুর নামাজে কিরাত লম্বা হয়েছে, আপনি দ্রুত শেষ করেন। ঠিক কি না? আপনি যদি নামাজে হুজুরকে সতর্ক করার জন্য গলা খাকাত দেন, আপনার নামাজ সঙ্গে সঙ্গে ফাসেদ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ওই নামাজের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। এত বড় আসপদ আপনাকে কে দিয়েছে নামাজে আপনি গলা খাকাত দিয়ে হুজুরকে সতর্ক করবেন? আপনার মতন বিয়াদব আসমানের নিচে জমিনের উপরে নেই। ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার কথা, নামাজে যদি সতর্ক দেন হুজুরকে সতর্ক করার জন্য যে হুজুর আপনি দ্রুত নামাজ শেষ করেন, তাহলে আপনার নামাজ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে গেছে। আপনার নামাজের মূল্য আল্লাহর কাছে নেই। আপনার তাশাহুদ দুরূদ শরীফ পড়া হয়ে গেছে, কি হয়েছে? আপনি চুপ করে বসে থাকেন। সতর্ক দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। ঠিক কি না? আমার ভাইরা বলতেছিলাম, মসজিদ মাদ্রাসায় দান করলে সব থেকে সওয়াব বেশি হয়। বাদশাহ হারুন আর রশিদ তিনি মনে মনে ভাবলেন, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, বড় মনের বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি ভাবলেন আমি একটা মসজিদ নির্মাণ করব। কারণ মসজিদ যারা দুনিয়াতে নির্মাণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তার জন্য একটা ঘর জান্নাতে নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। মসজিদ যারা দুনিয়াতে নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর তার জন্য বরাদ্দ করে দেয়। সুবহান। বাদশাহ হারুন আর রশিদ ভাবলেন তাই তো, বড় সওয়াবের কাজ আমি অধিকার হই, এই সওয়াবের অধিকারী আমি হব। তিনি রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার রাজ্যের মানুষেরা, আমি মসজিদ নির্মাণ করব, আমি একা অর্থায়ন করব, কারোর অর্থ গ্রহণ করব না, কারোর সাহায্য আমার দরকার নেই, আমি একাই করব। এবার মসজিদ নির্মাণ করা শুরু হলো। অনেক জোগাড়ি দিয়ে কাজ করলেন। মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, একদিন রাত্রে বাদশাহ হারুন আর রশিদ তিনি স্বপ্ন দেখতেছেন। ফেরেশতা এসে বলতেছে, ও বাদশাহ হারুন, চলো তুমি যে মসজিদ নির্মাণ করেছো জান্নাতের মধ্যে, তোমার জন্য আল্লাহ একটা ঘর নির্মাণ করেছেন, সেই ঘরটা চলো দেখিয়ে আসে। এখন অনেকেই ভাবতেছেন হুজুর এ কেমন ঘটনা বলতেছেন, স্বপ্নের মধ্যে জান্নাত দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়। সেরকম আমল আপনি করেন, আপনিও দেখবেন। আমল তো নেই, শুধু ভুল ধরার জ্বালায়। হ্যাঁ এ আবার হাদিস কোরআনে আছে নাই? সব যে হাদিস কোরআনে থাকা লাগবে, বড় বড় আল্লাহওয়ালাদের ঘটনাও তো মানুষের জন্য শিক্ষা হতে পারে। ঠিক কি না? ঠিক না? যেমন দেখেন খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি, তিনি চিশতিয়া তরিকার একজন বড় শায়েখ। আল্লাহর ইবাদত করতে করতে জীবনে বিয়ে শাদী করেনি। বুঝে আসছে? বিয়ে করার সুযোগ পায়নি আল্লাহর ইবাদত করতে করতে। স্বপ্ন দেখে একদিন রাত্রে ফেরেশতা বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহেদ, তুমি যে আল্লাহর জন্য এত ইবাদত বন্দিগি করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে, স্বপ্ন দেখতেছে। এখন খাজা আব্দুল ওয়াহেদ বলতেছে, দুনিয়াতে আমি তো বিয়ে করিনি, জান্নাতের মধ্যে আমার জন্য কোনো স্ত্রী আছে কিনা? এ কথা যখন বললেন, তখন ফেরেশতা বলতেছে, হ্যাঁ জান্নাতের মধ্যে তোমার জন্য স্ত্রী আছে। বলা হলো সেই স্ত্রীকে। তখন বলা হলো খাজা আব্দুল ওয়াহেদকে, বলা হলো তোমার স্ত্রীর নাম হলো মাইমুনা, দাসী মাইমুনা। আব্দুল ওয়াহেদ বলল, তাহলে আমি তাকে কোথায় গিয়ে পাইব? তখন ফেরেশতা বলল, উমুক জায়গায় উমুক মাঠে সে ছাগল চড়ায় আর খুব জড়সড় হয়ে আল্লাহর ইবাদত করে, তুমি ওইখানে গিয়ে তাকে পাবা। খাজা আব্দুল ওয়াহেদ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সে চলে গেল তার স্ত্রীকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সেই ময়দানে চলে গেল। যাওয়ার পরে ঠিকই দেখতে পেল একজন মহিলা ছাগল চড়ায় আর এক জায়গায় খুব জড়সড় হয়ে ইবাদত বন্দিগি করে। এখন যখন তিনি ওইখানে পৌঁছালেন, খাজা আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহ আলাইহি, মেয়েটা নামাজ পড়তেছে, পিছনে এসে দাঁড়ায় থাকলো। মেয়েটার নামাজ যখন শেষ হয়ে গেল, কথাবার্তা বলার আগেই
দাসী মাইমুনা বলতেছে, ওগো আব্দুল ওয়াহেদ, তুমি এইখানে কেন এসেছো? তোমার সাথে তো আমার দেখা হবে জান্নাতে, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতে, তুমি এইখানে কি করতে আসছো? খাজা আব্দুল ওয়াহেদ অবাক হয়ে গেল, আমি যে আব্দুল ওয়াহেদ, এই মেয়েটা চেনলো কিভাবে? আমি তো স্বপ্নে দেখেছি সেই ঠিকানায় আমি এসেছি, কিন্তু এ তো দেখে না, এ কিভাবে চিনলো? খাজা আব্দুল ওয়াহেদ বলল, আমি খাজা আব্দুল ওয়াহেদ যখন এই কথা মনে মনে ভাবতেছে এবং বলেও ফেললো, দাসী মাইমুনা বলতেছে, ও খাজা আব্দুল ওয়াহেদ, তুমি যেভাবে জেনেছো যে তোমার জান্নাতে তোমার স্ত্রী আমি হব, আমি ঠিক তেমনি করে জেনেছি তুমি হলো খাজা আব্দুল ওয়াহেদ। সুবহানাল্লাহ। তুমি যেভাবে জেনেছো আমিও সেইভাবে জেনেছি যে জান্নাতে তুমি আমার স্বামী হবা আর আমি তোমার স্ত্রী হব। তাকেও আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে দুনিয়া থেকে জান্নাতের স্বপ্ন, এটা নেক আমলের বদলাতে আল্লাহ তাআলা দেখায়া দিয়েছেন। এটা কোরআনেও আছে, তো কোরআনের দলিল আছে। নেককারদের যখন জান কবজ করা হয় তার সামনে তার জান্নাতটা তুলে ধরা হয়। বুঝতে পেরেছেন? ওই যে ফিরাউনের স্ত্রী আসিয়া, জানেন না এই ঘটনা? আসিয়াকে যখন নির্যাতন দেওয়া হচ্ছে তখন আসিয়া হাসতেছে। ফিরাউন বলতেছে, কিরে আসিয়া তুই হাসস কেন? আসিয়াকে উলঙ্গ করে তাকে বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করা হইতেছে। আসিয়া তখন হাসে আর আল্লাহ তাআলার কাছে সে দোয়া করলো, গো আল্লাহ, জান্নাতের মধ্যে একটি ঘর তুমি আমার জন্য নির্মাণ করে দিও। সেই ঘর দেখে আর সে হাসে। তার যে নির্যাতন দেওয়া হচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে আল্লাহর জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে শহীদ হয়ে গেল। সুতরাং দুনিয়া থেকেই আল্লাহর মাহবুব বান্দারা জান্নাত স্বচক্ষে দেখেছে। বুঝতে পেরেছেন? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ঠিক তেমনি ভাবে আমাদের বড় বড় ওলামা ইকরাম, তাদের ঘটনার কিতাবে দেখা যায়, এই ঘটনাগুলো পড়বেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, সে একদিন পথ দিয়ে চলতেছে। এখন গোরস্থানের পথ দিয়ে যখন যাচ্ছে, দেখে দুইজন ব্যক্তি ওই গোরস্থানে কি করতেছে? লেখালেখি করতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, তোমরা কি লেখালেখি করতেছো? দুইজন ব্যক্তি ছিল ফেরেশতা, মানুষের রূপ ধরে আসছে। বলতেছে, আমরা লেখালেখি করতেছি, নেককারদের লিস্ট করতেছি, বদকারদের লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই নেককারদের লিস্টের মধ্যে আমার নাম আছে নাকি? মালিক ইবনে দিনারের নাম আছে নাকি? ফেরেশতারা বলতেছে, না, তোমার নামটাম নেই। মালিক ইবনে দিনার বেহুশ হয়ে গেল। এত জীবন ধরে আমল করলাম, হায় আফসোস, এটা কি হয়ে গেল? যখন হুশ ফিরে আসলো, হুশ ফিরে আসার পরে বললেন, ওগো আল্লাহর ফেরেশতারা, নেককারদের লিস্টের মধ্যে আমার নাম নেই ঠিক আছে, কিন্তু আমি যে নেককারদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, ওলামা ইকরামদেরকে অন্তর থেকে ভালোবাসি, মোহাব্বত করি, এই ওসিলা করে হলেও নেককারদের লিস্টের শেষের দিকে আমার নামটা একটু লেখা যায় কিনা। ফেরেশতা ভাবতেছে, এত বড় মুসিবত, আল্লাহর পারমিশন ছাড়া এর নাম কিভাবে লিখবো? ফেরেশতা উদাও। এবার মালিক ইবনে দিনার খাওয়া নেই, ঘুম নেই, মসজিদে গিয়ে সারাক্ষণ কান্না করে, আল্লাহর কাছে রোনাজারি করে। হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখতেছে, ফেরেশতা এসে বলতেছে, গো মালিক ইবনে দিনার, কান্না করিস না, পেরেশানি করিস না, খাওয়া দাওয়া কর, আল্লাহর ইবাদত বন্দিগি কর। তুই যে আলেম ওলামাদেরকে, নেককারদেরকে, আল্লাহর মাহবুব বান্দাদেরকে, মসজিদের ইমাম, মাদ্রাসার তলবে ইলম ছাত্রদেরকে যে ভালোবাসিস, এই ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতি নামের লিস্টের মধ্যে আল্লাহ তাআলা তোর নামটা আলেম ওলামা নেককারদের ভালোবাসার কারণে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আলেম হতে পারেন নাই, আপনি মসজিদের ইমাম হতে পারেন নাই, মাদ্রাসার ছাত্র দিয়ে আপনি সহযোগিতা করতে পারেন নাই, ভাই আমার, আপনি আলেম ওলামাদেরকে ভালোবাসেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন, যদি বাঁচতে পারেন আল্লাহ তাআলা এই ওসিলাই আপনাকে মাফ করে জান্নাতি বানায়া দিতে পারে কি না? এই তো মালিক ইবনে দিনারের কথা বললো না, ওইদিকে না যায় তো। ঘটনা বলছিলাম বাদশা হারুন আর রশিদ, ঠিক না? মনে আছে তো? বাদশা হারুন আর রশিদ এবার স্বপ্ন দেখতেস,
বাদশাহ হারুন আর রশিদ ছিল অত্যন্ত বড় মনের মানুষ। তার স্ত্রীর নাম ছিল জুবাইদা। যারা হাজী সাহেব হজে যান, নহরে জুবাইদা বলে একটা নহর আছে, হাজী সাহেবদেরকে এটা দেখানো হয়। বাদশাহ হারুন আর রশিদ খুব খেয়াল করেছিলেন, ঘটনা শেষ করে দিব, টাইম শেষ। তিনি এবার ফেরেশতা বলতেছে, চলো বাদশাহ, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, তোমাকে আল্লাহ জান্নাতে যে ঘরটা দিয়েছে ওই ঘরটা তোমাকে দেখাই। এবার ঘরটা দেখালেন, খুব সুন্দর ঘর। আর জান্নাতের বর্ণনা, সে কেমন জান্নাত হতে পারে, হাদিস শরীফের ভিতরে আসছে। জান্নাতের মাটিগুলা কেমন দামি শোনেন। লাঠি লাঠি আছে না, লাঠি লাঠি যখন জমিনে রাখা হয়, ওই লাঠির তলায় কতটুকু জমিন থাকে, এতটুকু থাকে। কি দেখতেছেন? খুব খেয়াল করে শোনে, এতটুকু জমিন লাঠি ভর করতে লাগে। জান্নাতের মধ্যে অতটুকু জমিন, লাঠি রাখার যতটুকু জমিন, ওই জমিন টুকার মূল্য হলো এমন, তামাম দুনিয়ার সকলের থেকে, তামাম দুনিয়ার জমিনের থেকে, বিল্ডিং প্রাসাদের থেকেও অতটুকু জমিনের মূল্য লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর জান্নাতের জমিনের। সুবহান। অতটুকু জমিনের মূল্য তামাম দুনিয়া মিলেও হবে না। এমন জান্নাত, যে জান্নাত আপনি চোখ দিয়ে দেখে শেষ করতে পারবেন না, কান দিয়ে শুনেও সেই জান্নাতের বর্ণনা শেষ করতে পারবেন না, কলব দিয়ে আপনি অনুধাবন করেও শেষ করতে পারবেন না। বাদশাহ হারুন আর রশিদ সুন্দর জান্নাত দেখলেন, জান্নাত দেখে তার মনটা জড়ায় গেল। বাদশাহ হারুন আর রশিদ এবার জান্নাত দেখে সে এবার যখন জান্নাত থেকে চলে আসতেছে, জান্নাত থেকে আসার পরে সেম একটা জান্নাত, সেম একটা ঘর তিনি আবার দেখলেন। তিনি ভাবলেন, আমার ঘরের মতো সেম একটা ঘর, এটা আবার কোথা থেকে আসলো? ফেরেশতাকে জিজ্ঞাসা করা হলো। ফেরেশতা বলতেছে, ওগো বাদশাহ, তোমার মসজিদ বানানোর জন্য একজন জোগাড়ি ছিল, তার নাম হলো আহমদ। তার নাম কি? একটু কথা বলেন। এত চিল্লায় ওয়াজ করি, কথা না বললি বুঝি কি? এ শেষ করে দিচ্ছি। তার নাম হলো আহমদ, এটা তার জান্নাত। বাদশাহ হারুন আর রশিদ অবাক হয়ে গেল। আমি মসজিদ বানাইছি নিজের অর্থায়নে, এত কষ্ট করে মসজিদ বানায়া সেম একটা জান্নাত, আমার মতো জান্নাত আবার আমার জোগাড়ি দিয়েছে মসজিদে, তার হয় কিভাবে? যখন তিনি দুনিয়াতে, যখন তার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে তার মসজিদের যারা জোগাড়ি ছিল সকলকে দাওয়াত দিল খানার জন্য। আমাদের বাসা বাড়ি যখন ছাদ ঢালাই হয়ে যায়, যারা ঢালাই দেয়, আমরা তাদের জন্য যেমন খানার ব্যবস্থা করি, ঠিক তেমনি ভাবে বাদশাহ হারুন আর রশিদ তিনি এমন দাওয়াত দিলেন। সকল জোগাড়ি যারা কাজ করেছে সকলকে দাওয়াত দেওয়ার পরে এবার খানা পিনা হওয়ার পরে বাদশাহ বলতেছে, এই দলের মধ্যে আহমদ নামে কে আস? একজন জীর্ণ শীর্ণ গরিব মানুষ, সে হাত তুলেছে, তুলে বলতেছে, ওগো বাদশাহ, আমার নাম আহমদ। বাদশাহ হারুন আর রশিদ বলতেছে, ওগো আহমদ, তুমি কি এমন কাজ করেছো আমার মসজিদের জন্য? বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করার পরে জোগাড়ি ওই আহমদ বলতেছে, ওগো বাদশাহ, আপনি যখন ঘোষণা দিলেন নিজের অর্থায়নে মসজিদ নির্মাণ করবেন, তখন আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘরও নির্মাণ করে দিবেন। এই কথা যখন আমি জানলাম, তখন দেখলাম মসজিদ তো আমি নির্মাণ করতে পারবো না, এত টাকা পয়সা তো আমার নেই, আমি তো গরিব মানুষ, আমি কি করব? এই জান্নাতের অধিকারী আমি কিভাবে হব? তখন ওই জুগাড়ি আহমদ বলতেছে, বাপের জমি যখন খনন করতেছিলাম, আপনার মসজিদ তো সুন্দর সুন্দর পাথর দিয়ে আপনি মুজাহিদ করেছেন, আপনার পাথরের মতো আমার বাপের ভিটার জমির মধ্যে 3টা পাথর আমি পেয়েছিলাম, আপনার পাথরের মতো। আমি ভয়েতে কাউকে জানাই নাই, আপনার পাথরের স্তূপ যেখানে রয়েছে মসজিদ বানানোর জন্য যে পাথরগুলো আপনি নিয়ে এসেছেন, রাতের অন্ধকারে ওই 3টা পাথর নিয়ে আমি ওই পাথরের স্তূপে রেখে দিলাম, কেউ যেন না জানে। আর মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, ওগো মালিক,
আমি তো মসজিদ বানাইতে পারবো না, এত টাকা পয়সা আমার নেই। এই যে 3টা মাত্র পাথর আমি বাচ্চা হারুন আর রশিদের মসজিদ বানানো পাথরের স্তূপে রেখে দিলাম, এই ওসিলা করে হলেও ওগো আল্লাহ জান্নাতের মধ্যে আমার জন্য ছোট্ট একটা ঘর হলেও তুমি আল্লাহ নির্মাণের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। বাচ্চা হারুন আর রশিদ বলতেছে এই কারণে স্বপ্নের মধ্যে আমার মতো সেম একটা জান্নাত আমি ফিরে আসার সময় স্বপ্নের মধ্যে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাকে কোলে নিলেন, বুকের সাথে জড়ায় ধরলেন। মসজিদ নির্মাণ করতে পারেন নাই, মসজিদে মাদ্রাসায় 10টা টাকা দিয়ে 20টা টাকা দিয়ে আপনি দান করলেন, এই মসজিদ মাদ্রাসা বানানোর মতো সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত বড় সওয়াব, কত বড় নেকির কাজ। এত বড় নেকির কাজ প্রিয় ভাই। ধারাবাহিক আলোচনা করতেছিলাম ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে, এই জন্য একটু ভিন্ন করলাম। কেন করলাম? কেন এজন্যই করলাম এজন্যই যে আপনারা জানেন, আমার অনেকেই মনে নেয় এটা পাম বললে ইমান থাকবে না, বলো এটা পাম নেয়। হাদিস এবং কোরআন থেকে বললাম না প্রিয় ভাই। এই যে আমাদের মসজিদের উপরতলায় হাফিজিয়া মাদ্রাসা খোলা হয়েছে আর কি, কয়েকটা ছাত্র এসেছে, আরো কিছু ছাত্র জানুয়ারি থেকে আসবে ইনশাল্লাহ। আর আমরা ধাপে ধাপে সামনে মানে অগ্রসর হচ্ছে। ওই প্রথম গেট করা হলো, এরপরে আমরা আমার সাথে অনেকেই ফেসবুকে অ্যাড রয়েছে, তারা দেখেছেন আমরা হ্যান্ডবিল তৈরি করেছি, যেটা শনি অথবা রবিবারে আসবে। এবং আজকে রাত্রেই হয়তো মাদ্রাসার প্রচারের যে ওই ভয়েস, মাদ্রাসা প্রচার দেয় না, ভোটের প্রচার, এরকম মাদ্রাসা প্রচারের একটা ভয়েস আমরা রেকর্ড করব, মানে আজকে রাত্রেই আমি কথা বলছি। এখন এই যে টুকিটাকি খরচ হচ্ছে না ভাই, হচ্ছে কি না? এখন এই খরচটা 2-1 মানুষ বা কমিটিরাই বহন করবে। এটা যদি কমিটিরাই বহন করে তাহলে এটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। কারণ এত টাকা, এত মানে ব্যাপক খরচ প্রতিষ্ঠান চালাইতে গেলে। হয়তো আপনাদের এখানে প্রতিষ্ঠান আমরা মসজিদের উপরতলায় করেছে, এজন্য আর ঘর বাড়ি লাগেনি, তাই না? কিন্তু সামনে কিছু খরচ হবে। যেমন আমরা দেখেন ওই যে আমরা যখন প্রসাদ দিলে ওই ভ্যান খরচ আছে না, আছে কি না? বা মাইক ভাড়া নেব, এই মাইক ভাড়া আছে না? এখন আমি আপনাদের কাছে চান্দা তুলতেছি না ভাই, চান্দা তুলতেছি না, এমনি আমি একটু সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা 200-500 দিয়ে গোপনে আপনি আমাকে একটু দিলে আমরা প্রায় 4-5 হাজার টাকা খরচ হবে সামনে এখনো। কারণ আমরা 2 দিন প্রচার, মানে 2 বার প্রচার দিব এই মাসের শেষে বলতে কি 15 তারিখের আগেই প্রচার হবে মাদ্রাসার। 15 তারিখ থেকে ভর্তি শুরু, এটা আমরা লিখছি আর কি। আর ডিসেম্বরের শেষে আমরা প্রসাদ দিব, গড়ে মনে করেন 10-12 দিন আমরা প্রসাদ দিব। তাহলে প্রত্যেক দিন ভ্যান খরচ কত লাগবে? তা আমি ছোটোখাটো একটা হিসাব করছি, আমাদের 5,000 অথবা 5,200 টাকা খরচ হতে পারে। যারা আছেন একটু মেহরবানি করে, আমি এভাবে বলবো না ভাই আপনি 500 দেন, আপনি 200 দেন, এভাবে বলবো না। আপনারা একটু যদি হৃদয়বান হন, এই প্রতিষ্ঠানের শুরু থেকে যদি সাহায্য করেন, আর যদি আপনি মারা যান, এই যে একটু চালু করার জন্য সহযোগিতা করলেন না, ওই জোগাড়ি আহমদের কথা বললাম না, ওর মতো আল্লাহ তাআলা আপনাকে এমন করতে পারে কিনা বলেন? একটু সহযোগিতা করা যাবে ইনশাল্লাহ। গোপনে 200, আমি বলতে না 1,000 টাকা করে দাও, 200-500 দিয়ে একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিনে প্রতিষ্ঠানে অল্প কিছু দিয়ে হলেও 200-500, 100, 1,000, একটা চাউল, একটা ছাত্র দিয়ে, একটা পরামর্শ দিয়ে হলেও সহযোগিতা আমরা সকলেই করবো ইনশাআল্লাহ। এই সহযোগিতা করার কারণে আমিও তো খাটতেছি কিনা, আমি খাটতেছি কিনা? না, চুপ করে বসে রয়েছি, কথা বলে না। আপনারা দেখেন না আমি খাটি না? দেখেন কিনা? এই যে দৌড়া এখান সেখান যায়, এই যে গেট করার সময় রবি চাচা দিয়ে সারাদিন বসে থাকলাম, এটা করো সেটা করো, এগুলো করতেছি কিনা? গাড়ির তেল খরচ করে একবার এই কদমতলা বলতে ফুলতলায় ওপারে যাচ্ছি না, এগুলো কি আমি বলতে না আমার তেল খরচ দাও বলি নাই? এগুলো করতেছে আল্লাহর জন্য, যে আল্লাহ এই ওসিলা হলেও আমাকেও যেন মাফ করে। কারণ আমি আলেম, তাই বলে আমি মাফ পাবো এমন হতে নাও পারে, ঠিক না? এই যে কষ্ট করতেছে এই ওসিলা মাফ করতে পারে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনে প্রতিষ্ঠানে সহযোগিতা করার তৌফিক দান করুক।